ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা বছরের প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি। সেই অন্তিম লগ্নে একটি সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আজকে আমি যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে আমার জাস্ট বাড়ি যে রয়েছে সেই বাড়ি থেকে কিছুটা চলে এলে যে সিংদা মোড় রয়েছে, সেই সিংদা মোড়ে সিংদা মোড় বিদ্যাসাগর গ্রামীণ মেলা হয়, যেটা বছরের শেষের দিকে। তোমরা জানো 2 তারিখ অর্থাৎ 2রা জানুয়ারি পর্যন্ত এই মেলা হয়ে থাকে 10 দিন ধরে। তো এটা বলতেই পারি যে পলাশপুর থানার মধ্যে অন্যতম একটি বৃহত্তম মেলা হয়। বন্ধুরা, এই মুহূর্তে যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর গ্রামীণ মেলা। আমি বলবো দেখাতে, এটা হচ্ছে শহীদ স্মরণে যে এই বছরে থিম করেছে সেই জায়গাতে দেখতেই পাচ্ছ অনেক এখানে রয়েছে জওহরলাল নেহরু, বিভিন্ন ইন্দিরা গান্ধী রয়েছে, ভারতের অন্যতম মনীষী যারা রয়েছে তাদেরকে স্মৃতির উদ্দেশ্যে এই গেটটি করেছে। গেটটি নর্মাল হলেও বাট এখানে একটি অন্যতম, আর এখানে তো রয়েছে আমাদের সত্যি অন্যতম একজন ব্যক্তি। বলবো যে শুধুমাত্র একদিকে নয়, আরো এদিকে জাস্ট আমরা যদি চলে আসি, আরো অনেকজন ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র দেশের জন্য অনেক কিছু করেছে। পুরো থিমটা শুধুমাত্র যারা হচ্ছে ভারতে শহীদ হয়েছেন তাদের জন্যই হচ্ছে, পুরোটা তাদের স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতি চারণার কারণে। দেখা হয়ে গেছে, তোমরা জাস্ট আগের ব্লগেই দেখেছিলে আমাদের বিশ্ব রোমান্টিক ডে যে হচ্ছে উইনার, এবং হচ্ছে ওই ডেতে পুরো সব মেয়ের ক্রাশ, আর বললাম না হার্ট কিডন্যাপার। তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে কি হার্ট কিডন্যাপার, সবার হার্ট কিন্তু কিডন্যাপ করে নেবে, মানে মন চুরি করে নেবে। তো বন্ধুরা, দেখা হয়ে গেছে। বলো আজকের মেলা কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। তোমার বউ আসবে না? আমার বউ আজকে আসবে না। সত্যি কথা বন্ধুরা, আমার জন্য দেখো এর বউ অলরেডি হয়ে গেছে, অলরেডি এনগেজড। ये तो लेटेस्ट न्यूज़ है। যদি এই ব্লগটা তোমার গার্লফ্রেন্ড দেখে থাকো তাহলে একটু কমেন্টে এসে বলে দেবে আছে এখানে কি পরিমাণ ভিড় হয়েছে, দেখাতে বলবো। তো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমরা যারা ক্যামেরা দেখে পালিয়ে যাও তাদের একটাই কথা বলবো যে তোমরা কেন এই কাজটা করো। রিলস তো বানাও প্রচুর, বাট ওইদিকে তো দাঁড়িয়েছে, তো অনেকের কাছে চেষ্টা করবো জিজ্ঞেস করে নেওয়ার জন্য। ইউটিউব ভিডিও বানাচ্ছি। তোমাদের মেলা কেমন লাগছে? একটু ওইদিকে তাকিয়ে বলো। ঘুরিনি, কি বলবো। এখন এই গেটটা কেমন করেছে? গেটটা ভালো করেছে। কোন মেলাতে? এই যে এলাকা একটু আগে আসবে। ও বয়ফ্রেন্ডের জন্য বাগান নেই বাড়িতে। ও মাই গড, বয়ফ্রেন্ড নেই, ভাবা যায়। हाय हाय इतना सुकून। এই মুহূর্তে যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে জাস্ট গেট থেকে ভেতরে ঢুকলে এখানে দেখতে পাবে যে কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, একদম কালারফুল করে, সত্যিকারে খুব একটা ইন্টারেস্টিং। এবং এখানে হচ্ছে বিভিন্ন বিদ্যাসাগর, স্বামীজি, নেতাজি সুভাষ গান্ধীজি এদের মূর্তি রাখা হয়েছে। ঢুকে গেছি। তো এই জায়গাতে যারা অর্থাৎ ড্রেস কিনতে চাও, এই জায়গাটা দেখতে পাচ্ছ মেয়েদের জন্য কুর্তি তো পুরো ভর্তি রয়েছে। আর মেলায় ঢুকলেই একটা কথা বলে দিই, বাম দিকে যে জায়গাটা গেছে ওই জায়গাটা হচ্ছে মানে পুরো শীতের পোশাকে। আর এই যে আমার পেছনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে অনেক কম্বল, অনেক কিছুই রয়েছে। তোমরা মানে শীতের জিনিস নেওয়ার জন্য তোমরা এখানে অলরেডি আসতেই পারো। প্লিজ সাজেস্ট করবো তোমরা অবশ্য দরদাম করে ঠিকঠাক করে কম টাকায় জিনিস তো এখানে পাওয়াই যায় বললেই চলে। এখানে অলরেডি অনেক জিন্স রয়েছে, ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ। তোমরা মংলা মোড় মেলার ব্লগ দেখেছিলে, বাট যতটা ফেমাস নয়। এইখানে সিংদা মেলাটা অন্যতম একটা ফেমাস মেলা। পোশাক রয়েছে। আর দাদাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে নেব। তো এখানে সেল কেমন? খুব ভালো। তো মেলায় এসছেন কতদিন হলো?
আজকে 5 দিন হয়ে গেল। আজকে 5 দিন, মোটামুটি লোক হচ্ছে? প্রচুর লোক হয় এখানে, আরো সিনেমার আর্টিস্ট আসবে, আসলে আরো অনেক লোক হবে। এখানে মেলা সব থেকে বড় মেলা এখানে পূর্ব মেদিনীপুরের মধ্যে। সেল কেমন হচ্ছে? সেল খুব ভালো আছে, মোটামুটি কম নেই। দাদাকে ধন্যবাদ জানাবো। এখানে মোটামুটি খুব ভালো সেল আছে আমাদের, ঠিক আছে। এটা আমরা নতুন, এটা আমাদের 4 থেকে 5 বছর চলছে, ঠিক আছে। এখানে খুব বেচাকেনা খুব ভালো চলছে আমাদের। মোটামুটি এখানকার মধ্যে বলা যেতে পারে অনেক বড় মেলা। হ্যাঁ, এটা খুব বড় মেলা, বাজগুলি আশেপাশে মেলা। ভেলপুরি খেয়েছি, 4টে 20 টাকা, সত্যি অসাধারণ টেস্ট করেছে, খুব ভালো লাগলো। তো বলবো কেমন সেল? সেল ভালো হচ্ছে। আর আপনার দোকানের নামটা একটু যদি বলে দিতেন। মা তারা ভেলপুরি। কোথাকার? মংলা মোড়। মংলা মোড়ে। সত্যি তোমরা মেলাতে এলে অবশ্যই কাকুর কিন্তু ভেলপুরি ট্রাই করো, সত্যি খুব ভালো টেস্ট। আমার পেছন থেকে শুরু করে মানে সব দিকে মানে সেই লেভেলের মানে ভিড়। মেলাটা যে কতটা জমজমা। রেস্টুরেন্টে খেতে পছন্দ করো, হয়তো অ্যাম্বিয়েন্স তেমন পাবে না, বাট রেস্টুরেন্ট তো পেয়ে যাবে। মঞ্চটা ওখানে হচ্ছে, পুতুল নাচ হচ্ছে। মানে এখানে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই যে তোমরা যার যেটা হচ্ছে রুচিসম্মত অনুষ্ঠানগুলো হচ্ছে তোমরা এই পেছন থেকে দেখতে হবে। অলরেডি জাস্ট ব্যাক সাইডে চলছে এখন পুতুল নৃত্য, যেটা আগেকার দিনে সত্যি একটা অন্যতম একটি জায়গা ছিল এবং হচ্ছে মানুষ প্রচুর পরিমাণে দেখতো। এখন সেটা প্রায় চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কত এন্টারটেনমেন্ট মূলক যেমন রয়েছে, তেমন হচ্ছে বড়দের জন্য তো নাগরদোলাই রয়েছে। আর আমার পেছনে এই জায়গাটা আরো একটা নাগরদোলা রয়েছে। তোমরা অবশ্যই এখানে কিন্তু অবশ্যই এলে দেখবে এবং হচ্ছে নাগরদোলায় চড়বে। আর এই জায়গাটায় তো অনেক এরোপ্লেন, অনেক বড় অনেক কিছুই রয়েছে, মানে সত্যি একটি অন্যতম জায়গা এখানে তৈরি হয়েছে। তো মেলা থেকে একদম শেষ প্রান্তে এদিকে চলে আসবে, তোমরা কিন্তু সবকিছুই পেয়ে যাবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। সব থেকে দীর্ঘ আকাঙ্ক্ষিত যে জায়গাটা সেটা হচ্ছে সেলফি জোন। তো সেলফি জোনেই দেখতে পাচ্ছ যে কি পরিমাণ ভিড় হয়েছে। তো লাইটটা একটু নীল নীল লাগছে, তো তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা সেলফি তোলার জন্য মানে সেলফি পয়েন্ট শুধুমাত্র একটা করেনি, অনেকগুলো সেলফি পয়েন্ট করেছে। তো সেই জায়গায় কয়েকজন তো এখান তো রয়েছে, আমি তবুও চেষ্টা করব কয়েকজনকে জিজ্ঞাসা করে নেওয়া যে এখানে যে সেলফি জোনে এসছে অর্থাৎ মেলাতে এসছে কেমন লাগছে। তো সেখানে যাই, চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে। থেকে ভেতরে চলে এলে যে আর একটা সেলফি পয়েন্ট রয়েছে, এই সেলফি পয়েন্টেও তো ভিড় লেগে রয়েছে, মানে ফটো তোলার জন্য এমন একটা সিচুয়েশন যে লাইন। সেলফি পয়েন্টটা প্রতিটা মেলায় যে ট্রেডিশন। আর এই যে সেলফি পয়েন্টটা করেছে এই বছর হচ্ছে প্রথমবার করে একজন ভাইকে পেয়েছি। তো এখানে মেলা কেমন লাগছে? ভালোই লাগছে। এই বছর নতুন সেলফি জোন করেছে, তো সেটা মানে এটা তো আগে হয়নি, তো এটা হয়ে কতটা জাস্ট ফটো তোলার জন্য। আর আমাদের ক্যামেরাম্যান তো এখানে পোজ দিতে বলছে, ক্যামেরাম্যান পুরো একদম রেডি পোজ দেওয়ার জন্য। ওই ক্যামেরাম্যান, হ্যালো ক্যামেরাম্যান, ওই ক্যামেরাম্যান। আর দেখো আরো কয়েকজনকে দেখা হয়ে গেছে, হ্যাঁ দেখতেই পেয়েছে, একদম ব্লগের ফার্স্টেই রয়েছে। শিবনাথ দাদা আছে আমাদের জন্য। একদম একদম একদম। যারা দেখতে পাচ্ছে না মেলা তাদের কি বলবো? তারা এই দাদার চ্যানেল থেকে দেখে। বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে সিংদা বিদ্যাসাগর গ্রামীণ মেলাতে। আমি জিজ্ঞেস করে নেবো যে সেলফি জোনে সেলফি তুলতে কেমন লাগছে? দারুণ। সবাইকে কি বলবে? আসুক, মেলাটা দেখে যাক, খুবই ভালো লাগছে। আর বৌদিরও কিন্তু একটা চ্যানেল রয়েছে, তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। একদম, সবাই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। সিংদামোর যে বিদ্যাসাগর গ্রামীণ মেলা সেলফি তুলছেন, কেমন লাগছে? খুব দারুণ লাগছে। এটা তো ফার্স্ট টাইম এখানে হলো। ফার্স্ট টাইম এলাম এরকম। ভালো তো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। এরকম একটা সুন্দর সেলফি জোন করেছে। হ্যাঁ, খুব ভালো আয়োজন করেছে এখানে আমাদের জন্য। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি সবং থানা সারদা নম্বর এলাকায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। মেয়েরাও পর্যন্ত কিন্তু সেলফি তুলতে ব্যস্ত রয়েছে, মানে এমন একটি সুন্দর সেলফি জোন। আরো কয়েকজন দাদাদের তো রয়েছে, কেমন লাগছে এখানে? ভালো লাগছে, মেলা ভালো লাগছে। তো এখানে সেলফি তুলেছে? না না, বাড়ি এখানেই আমার। আচ্ছা আচ্ছা, প্রতিদিন তাহলে আসছে? হ্যাঁ, তো ভালো তো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কাকু আপনি এখানে ফটো তুলতেন, কেমন লাগছে?
কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি অমর সিং। এখানে সুন্দর একটি সেলফি জোন করেছে ফটো তোলার জন্য, মজা লাগছে। মজা লাগছে। এই বছর মানে জায়গা নেই যাওয়ার মতো, এখানেও সবাই সেলফি তুলতে ব্যস্ত। বোন জিজ্ঞেস করবো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো এখানে তো একটা সেলফি জোন করেছে, কেমন লাগছে? খুবই ভালো। মেলা দেখেছো? মেলা ঘুরেছো? হ্যাঁ হ্যাঁ জানুয়ারি পর্যন্ত হবে, তো সবাই আসো এখানে এনজয় করবেন। আমার বন্ধুর বন্ধুকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জিজ্ঞেস করে নেবো এখানে সেলফি জন্য কেমন, ভালো লাগলো? খুব ভালো লাগলো, কিন্তু একটাই খুব খারাপ লাগলো যে আমাদের ডিএসএলআর কোনো ফটো তোলা এলাও নেই, এমনি ফোনে ফটো তোলা। মানে এখানে একটা রিলেশন চলছে, একটা বলতে চাইছে মানে একটা অন্য ওর সাথে যার ভালো ফটো উঠবে, মানে সিংদার এই ক্লাবের নামে ট্যাগ করতে বলেছে, যার ভালো ফটো কমেন্ট লাইক উঠবে তা ওকে একটা গোল্ড কয়েন দেওয়া হবে, একটা গিফট দেওয়া হবে। এটার জন্য সেলফি এটা তোমায় কি বলেছে? এখানে কমিটির লোকে মানুষ বলেছে। হ্যাঁ, যারা আছে তারা। হ্যাঁ হ্যাঁ তারাই বলেছে। কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লেগেছে। মেলায় মেয়ে কেমন দেখছে? মেলায় মেয়ে দেখার কথা দেখছি, বাট গার্লফ্রেন্ড মানা করেছে দেখতে। মেয়ে দেখছে বাস পড়ছে। পড়বে, ক্যামেরা থাকলে মেয়ে পড়বে। ক্যামেরা থাকলেই মেয়ে পড়বে, মানে মেয়েরা হচ্ছে ডিএসএলআর লাভার। साला ये दुख का खत्म नहीं होता बे। পুরোপুরি মেলাটা তোমাদের দেখাতে পারলাম যতটা পেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবং অবশ্য কমেন্টে জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো। আর এখন প্রায় 9টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।